নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 6 জুন 6 জুন 2023 বৃহস্পতিবার। আজ হলো এক্সপায়ারি ডে। ব্যাংক নিফটির এক্সপায়ারি ডে পরবর্তী সময়ে বদলে যাবে। যাই হোক, এখন বৃহস্পতিবারই রয়েছে। তো প্রথমেই চলে যাব ইউএস উইক্সের ডেলি চার্টে, যেটি হলো একটি সুন্দর নির্দেশক বাজারের ক্ষেত্রে। আমরা অনেকদিন ধরে আলোচনা করছি যে উইক্স কিন্তু নিচের দিক থেকে উপরে বাউন্স নিতে পারে। উইক্স বাউন্স নিচ্ছে, অর্থাৎ ইকুইটি মার্কেটে প্রেশার একটু হলেও ক্রিয়েট হবে। ইউএস 10 ইয়ার বন্ড উপরের দিকে বাউন্স। এবার ইকুইটি মার্কেট কিন্তু প্রেশার কাকে বলে প্রথমবারের জন্য অনেক দিনের পর দেখবে। এরপরে ইউএস অয়েল, অর্থাৎ ক্রুড অয়েল ঊর্ধ্বমুখী। এতগুলো ইন্ডেক্স, প্রধান 3টে ইন্ডেক্স উপরের দিকে, অর্থাৎ প্রেশার ইকুইটি মার্কেটের জন্য অনাবশ্যক ভাবে বৃদ্ধি পাওয়ার কথা। ইউএস 10 ইয়ার ন্যাসড্যাক কিন্তু উপরের লেভেলে কিন্তু আটকে আছে, ব্রেকআউট দিতে পারেনি। এরপরে ডাউ জোন্স নিম্নমুখী, কিন্তু এখানে একটি সুন্দর সাপোর্ট লাইনও থাকবে। এই সাপোর্টের একটি রেঞ্জ আছে, এই সাপোর্টের রেঞ্জে দেখা যাক কেমন করে। আরেকটি আমি এঁকে দিই, তাহলে সুবিধা হবে। এই যে একটা রেঞ্জ পাচ্ছি, এই রেঞ্জে একটি সাপোর্ট পাবে মার্কেট। এই রেঞ্জ থেকে সাপোর্ট যদি পায় তাহলে মার্কেট উপরের দিকে বাউন্স নিতেও পারে। S&P 500-এও একটু প্রেশার দেখা গেছে। S&P 500 এই লেভেলে হয়তো একটি সাপোর্ট পাবে। এখানে সাপোর্ট পেলেও পেতে পারে, তো দেখা যাক। আপাতত উপরের লেভেলে ট্রেড করছে। ইউকে মার্কেট নিম্নমুখী। ইকুইটি মার্কেট যেহেতু হাল খাস্তা, তাই ইউকে মার্কেটের ক্ষেত্রে বলছি, তো নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। গোল্ডের চার্ট একটু ঊর্ধ্বমুখী। উপরের দিকে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, যে রেজিস্ট্যান্স লাইনটি হলো এইরকম। দেখা যাক, এই রেজিস্ট্যান্স লাইনটা অনেকদিন ধরেই প্রকট আছে, তো এই রেজিস্ট্যান্স লাইন অনুযায়ী আমরা শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারি। গোল্ডের MCX মার্কেটের যে ট্রেন্ড চলছে সেটিও নিম্নমুখী, কিন্তু একটু বাউন্স নিয়েছে। এখান থেকে একটি রেজিস্ট্যান্সও ফেস করতেই পারে। তো এইরকম একটি ট্রেন্ড লাইন চলছে। এই ট্রেন্ড লাইন অনুযায়ী আমরা ট্রেড নিতে পারি, শর্ট ট্রেড। গোল্ডের স্পট মার্কেটেও উপরের দিক থেকে রিজেকশন এসেছে, অর্থাৎ নিম্নমুখী একটি ট্রেন্ড দেখাচ্ছে। USD INR এর দুর্দান্ত একটি উত্থান দেখা গেছে। এই লেভেল থেকে সম্ভবত এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, কারণ এখানে একটি মারাত্মক ট্রেন্ড লাইন রয়েছে, মারাত্মক একটি জোন রয়েছে, যেখানে মার্কেটকে নিচে আনার জন্যে ব্যবহার করা হবে। এরপরে ইউরো ইউএসডিতে উইকনেস আসছে, যেহেতু নিম্নমুখী ট্রেন্ড রয়েছে। উপরের দিক থেকে আমরা শর্ট করে নিচের দিকে কভার করতে পারি। সাপোর্ট লাইন রয়েছে 1.076, এই লেভেল পর্যন্ত আমাদের উইকনেস দেখা যেতে পারে। ইউরো আইএনআর একই রকম মুভমেন্ট দেখাবে। ডলার ইন্ডেক্স ঊর্ধ্বমুখী, সুতরাং মার্কেটে ইকুইটি মার্কেটে একটু প্রেশার থাকবে। গ্লোবাল যে এমার্জিং মার্কেট আছে, ইথেরিয়াম ঊর্ধ্বমুখী আছে, একটি ভালো লেভেলে চলে এসেছে। এখান থেকে আমরা ব্রেকআউট ঠিক নয়, এখানে সাপোর্ট যদি দেখি যে নিচ্ছে, তাহলে লং করতে পারি। বিটকয়েনের ট্রেন্ড লাইন ঊর্ধ্বমুখী, এবং এই লাইন থেকে যদি বাউন্স নেয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমশ নিম্নমুখী, যেটি একটি ইকুইটি মার্কেটের জন্য উইকনেসের সামিল। ইন্ডিয়া উইক্স ঊর্ধ্বমুখী চলেছে, এবার উপরের দিকে যাচ্ছে, সুতরাং
এখানে যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেই ট্রেন্ড লাইনটা একটুখানি আপনাদের জন্য আমি দেখাই। এই ট্রেন্ড লাইনটা এই অনুযায়ী কিন্তু সাপোর্ট লাইনের কাজ করবে। এই অনুযায়ী মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ইন্ডিয়া ভিক্সের কথা বলছি। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড সামান্য নিচের দিকে, কিন্তু ট্রেন্ড উপরের দিকেই রয়েছে, যেটি খুব খারাপ নয় ইকুইটি মার্কেটের জন্য। নিফটি, গিফট নিফটিতে সামান্য প্রেশার দেখা যাচ্ছে, উপরের লেভেলেই আছে, অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, অল টাইম হাইয়েই রয়েছে 19,512। তো ওখান থেকে যদি প্রেশার ক্রিয়েট হয় মার্কেট নিচের দিকে আসতে পারে আজকের চার্ট অনুযায়ী। নিফটি স্পট চার্ট উপরের লেভেলের একদম ডোজি ক্রিয়েট করেছে পরপর দুটি, তো দেখা যাক, প্রেশার কিন্তু এখানে পাওয়ার কথা। ব্যাঙ্ক নিফটিও তাই, ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে প্রেশার পাচ্ছে, ক্রিয়েট হচ্ছে, তো নিম্নমুখী একটি চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফিন নিফটি একই, নিচের দিকে প্রেশার। আর মিড ক্যাপ নিফটিকে কিন্তু কালকে প্রথমবারের জন্য বাইং দেখতে পাওয়া গেছে, সুতরাং অনেক দিনের পরে 3 দিনে প্রথমবার, এবং মিড ক্যাপ নিফটিও উপরের লেভেলের ক্লোজ দিয়েছে। একমাত্র এই মিড ক্যাপ নিফটিতে বাইং আসতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইন্ডাইসেসগুলোর মধ্যে। সুতরাং এটা বলা যেতে পারে যে প্রধান যেখানে আমাদের ইন্টারেস্ট এখন থাকার কথা সেটা হলো মিড ক্যাপ সেকশনে। তো এবার আমরা যে ইন্ডাইসেসগুলো আছে ইন্ডিয়ার সেগুলোর ডেইলি চার্ট দেখলাম। এবার আমরা ইন্টারডে চার্টটা একটু দেখে নিই। ইন্টারডে চার্টে মিড ক্যাপ নিফটিতে দেখুন বাইং শুরু হয়েছে এই লেভেল থেকে, এবং আপওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি 8,191 থেকে, এবং মার্কেট এখন পুরোপুরি 1%-এর উপরে ক্লোজ দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। একটু যদি আমাদের সেল অফ আসে, প্রথম লেভেল হবে 8,269, এবং দ্বিতীয় লেভেল মোটামুটি হবে 8,240। এই লেভেল থেকে আমরা লং করা স্টার্ট করতে পারি। এরপরে ফিন নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে ক্রমশ উইকনেস দেখা যাচ্ছে। আমরা সেল অন রাইজেরই আমরা ইয়েতে থাকবো, সেল অন রাইজেরই আমরা মোটামুটি চেষ্টায় থাকবো। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও আমরা একই কথা বলবো যে সেল অন রাইজের যদি সুযোগ আসে তাহলে আমরা সেখানেই মনোনিবেশ করব, সেল অন রাইজ। এরপরে নিফটির ক্ষেত্রে নিফটিতে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, এটাকে ক্রমশ কোনো মতেই আমরা ছোটোভাবে দেখতে পারি না। নিফটি কিন্তু খুব সুন্দর জায়গায় ওপেন ক্লোজ দিয়েছে। আমরা যদি সামান্য বুলিশ অ্যাকশন দেখতে পাই, একটু নিচের দিকে সেরকম জায়গায় পেয়ে যায় নিফটিকে, তাহলে কিন্তু লং করাই ঠিক হবে। নিফটিতে সেই রকম কোনো মারাত্মক উইকনেস নেই। নিফটির জন্য আমরা 19,377 এইরকম একটি লেভেলে লং করার জন্য যদি পাই অবশ্যই লং করার চেষ্টায় থাকবো। এরপরে আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে লাইভ মার্কেটে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।